জামাতের ছায়া মন্ত্রিসভা গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যেসব নেতা। বাংলাদেশ জামাতে ইসলামী ঘোষিত ছায়া মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের তত্ত্বাবধানে এ নিয়ে কাজ এগিয়ে চলছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বৈঠকে সম্ভাব্য কাঠামো ও দায়িত্ব বন্টন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী বাজেট অধিবেশনের আগেই একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ পেতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান বিরোধী দলের ভূমিকায় যাওয়ার পর থেকেই জামাতের ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা শুরু করে। দলটির নেতারা মনে করছেন এর মাধ্যমে সরকার পরিচালনার বিভিন্ন খাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিকল্প নীতিগত অবস্থান তুলে ধরা সম্ভব হবে। সম্প্রতি জাপান সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনার কথা আবারও উল্লেখ করেন। দেশে ফিরে বিষয়টি নিয়ে সাংগঠনিক পর্যায়েও আরো আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, সম্ভাব্য এই কাঠামোর দলের শীর্ষ পর্যায়ে একাধিক নেতা যুক্ত হতে পারেন। এর মধ্যে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর সহ কেন্দ্রীয় পর্যায়ের আরো কয়েকজন নেতা। এছাড়া ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত শিবিরের সাবেক নেতাদেরও অন্তর্ভুক্তির আলোচনা রয়েছে। সূত্র জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিরাও থাকবেন। জামায়াত নেতারা বলছেন, বাংলাদেশে ছায়া মন্ত্রিসভার ধারণাটি নতুন হলেও বিশ্বের বিভিন্ন সংসদীয় গণতান্ত্রিক দেশে এর প্রচলন রয়েছে। মূলত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প প্রস্তাব উপস্থাপন করাই হবে এই কাঠামোর উদ্দেশ্য। দলের নেতাদের ভাষ্য অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত নেতা থাকবেন। তারা সংশ্লিষ্ট খাতের নীতি, বাজেট, আইন ও কার্যক্রম বিশ্লেষণ করবেন এবং প্রয়োজন হলে দলীয় অবস্থান তুলে ধরবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যকর ছায়া মন্ত্রিসভা থাকলে সংসদীয় গণতন্ত্রের জবাবদিহিতা বাড়ে এবং বিরোধী দলের নীতিগত প্রস্তুতিও শক্তিশালী হয়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে এ ধরনের কাঠামো দীর্ঘদিন ধরে চালু রয়েছে। উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার চেতনাকে সমুন্নত রাখার অংশ হিসেবে আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করব, যা জনস্বার্থে গৃহীত প্রতিটি সিদ্ধান্তকে কঠোরভাবে পর্যালোচনা করবে, প্রয়োজনে দায়িত্বশীলতার সাথে চ্যালেঞ্জ করবে এবং সামগ্রিক প্রক্রিয়াকে গঠনমূলকভাবে শক্তিশালী করবে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতন্ত্র কোনো একটি দিন বা একটি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না, বরং এটি একটি দীর্ঘ যাত্রা। আমরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে সেই যাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যেখানে সম্ভব একমত হয়ে কাজ করব, প্রয়োজন হলে দৃঢ়ভাবে কথা বলবো এবং সব সময় জনগণের স্বার্থে কাজ করব ইনশাআল্লাহ।